আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকে চালের বস্তা দিয়ে পাপোশ তৈরি করব। এখানে 4 কালারের উল নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে আমি বানাবো একটা লতার ডিজাইন। প্রথমে চটটাকে চারিদিকে সেলাই দিয়েছি, তারপরে বাম সাইডের এক কর্নার থেকে তুলে নিব। সাইডে 10টা ঘর বাদ দেবো আর নিচ থেকে 4টা ঘর, তারপরে ঘরটা তৈরি করব। এই তো আমি একটা ঘর তুলে নিলাম। এবার মাথার উপর 2টা তুলে নেব। একে একে লম্বা করে 3টা ঘর হয়ে গেল। এবার বাম সাইডে এক ঘর বাড়াবো এবং ডান সাইডে আরেকটি ঘর নিয়ে নেব। এই তো বাম সাইডের একটা ঘর হয়ে গেল। এবার ডান সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। তারপরে মাঝখানে এক ঘর বাদ দিয়ে মাঝখানে আরেকটা ঘর তুলে নেব। তারপরে আবারও উপরে এক ঘর বাদ দিয়ে একটা ঘর তুলে নেব এবং সাইডে আবার আরেকটা ঘর করে নেব। এই তো সাইডেরটাও করে নিচ্ছি ডান সাইডে। এবার মাঝখানে এক ঘর বাদ দিয়ে আরেকটা ঘর তুলে নেব। এই তো জোটা তোলা হয়ে গেল। এবার ফুলের কাজ করব লাল সুতা দিয়ে। নিচের বাম সাইডের একটা ফুল থেকে আমি পরপর 3টা ঘর তুলে নেব। তিনটার উপরে 5টা ঘর হয়ে গেল। এবার আবারও 5টা ঘর তৈরি করব, মাঝখানে এক ঘর ছেড়ে দিয়ে। তিনটা ঘর করে নিয়েছি। এবার পরের উপরের ঘরে আবার 5টা ঘর তুলে নেব। পাঁচটা ঘর তো হয়ে গেছে। এবার আবারও ওপরে ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে 3টা ঘর তুলবো।
একটা ফুল তৈরি করা হয়ে গেল। এবার পরের ফুলের জন্য উপরের ঘর থেকে এক ঘর বাদ দিয়ে ঘর তুলব। এই তো উপরের ফুলটা তোলার জন্য এক ঘর বাদ দিয়ে আবারও শুরু করলাম। প্রথমে 3টা ঘর করব, তারপরে 5টা ঘর। আবার উপরে 5টা ঘর করব, মাঝখানে একটা ঘর ছেড়ে দিব। ঘর ভুল করা যাবে না, হলে ফুলটা আর হবে না। এই তো 3 নম্বর ঘরটা হয়ে গেল। এবার উপরে আবারও 5টা ঘর তুলে নেব। এবার উপরে 3টা ঘর তুলে এই ফুলটা কমপ্লিট হয়ে যাবে। দুইটা ফুল হয়ে গেল। এবার 3 নম্বর ফুল। 3 নম্বর ফুল প্রথমে যেভাবে তুলেছিলাম সেভাবে এক ঘর বাদ দিয়ে আবারও 3টা ঘর তুলে নেব। তিনটা ঘর তোলা হয়ে গেছে। এবার উপরে আবারও 5টা ঘর তুলব। ডান সাইডে একটা ঘর বেশি, বাম সাইডে আরেকটা ঘর বেশি দিয়ে মোট 5টা ঘর তুলে নেব। একটা ফুল হয়ে গেলে ওটা দেখে সব ফুল তৈরি করা যাবে। এই তো আমার একে একে 3 নম্বর ফুলটাও হয়ে যাচ্ছে। এই তো 3 নম্বর ফুলটা কমপ্লিট। এবার পাতার কাজ করে নেব। পাতার কাজ করার জন্য উপরের ফুলের 3টা যে লাইনটা করেছে তারপরে একটা ঘর বাদ দেব, তারপরে 3টা ঘর পরপর করে নেব। এই তো একটা পাতার লাইন হয়ে গেছে। এবার
ডান সাইড থেকে একটা ঘর বাদ দিয়ে বাম সাইডে একটা ঘর বাড়িয়ে দেব। এই তো 2 নম্বর লাইনটাও হয়ে যাচ্ছে। এবার 3 নম্বর লাইনে গিয়ে ডান সাইডে একটা ঘর বাদ দিয়ে বাম সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব, তারপরে একটা পাতা কমপ্লিট হয়ে যাবে। একটা পাতা কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা পাতা ঠিক যেভাবে প্রথম পাতাটা করলাম, প্রথমের উপরের লাইন থেকে এক ঘর বাদ দিয়ে পরের পাতাটাও সেটা হবে। এক ঘর বাদ দিয়ে আবারও 3টা লাইন করে নেব। এই তো পরপর 3টা ঘর তুলে নেব। একটা লাইন করা কমপ্লিট হলো। এবার বাম সাইড থেকে এক ঘর ছেড়ে ডান সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দিব, তারপরে 3টা লাইন করে নেব। দুই নম্বর পাতাটাও তৈরি হয়ে গেছে। এবার মাঝখান থেকে লম্বালম্বি 2টা ফোঁট তুলে নেব। এবার বাম সাইডে এক ঘর বাড়িয়ে দিব এবং ডান সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দিব। এই তো ডান সাইডে 2টা ঘর তুলে নেব। তার উপরে আবার 3টা ঘর তৈরি করব। এবার ডান সাইডে একটা ঘর ছেড়ে শেষে বাম সাইডে 2টা ঘর তৈরি করব। ডান সাইডে একটা ঘর ছেড়ে দিয়েছি, এবার 2টা ঘর করব, তারপরে মাথার উপরে বাম দিকে একটা ঘর তৈরি করব। একইভাবে পরের ঘরতে তো পাতাটাও তৈরি করে নেব। পরপর প্রথমে একটা করব, তারপরে আবার 2টা ঘর তুলে নেব সোজাসুজি ভাবে। এবার মাথার উপরে আবার 3টা ঘর তৈরি করব। এবার বাম সাইডে একটা ঘর ছেড়ে ডান সাইডে 2টা ঘর তুলব।
এবার বাম সাইডে 2টা ঘর ছেড়ে মাথার উপরে একটা ঘর তৈরি করব। এই তো 2টা পাতা কমপ্লিট হয়ে গেল। এবার নিচে যে শুরুটা তৈরি করেছিলাম সেটাই উপরে আবার হবে। এবার উপরে লম্বালম্বিভাবে 3টা ঘর করে নেব। এই যে লম্বালম্বিভাবে 3টা ঘর তৈরি হয়ে গেল। এবার বাম সাইডে একটা ঘর বাড়াবো আর ডান সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব। সেম নিচেরটার মতোই হবে। নিচেরটা দেখে এবার প্রত্যেকটা ঘরই তৈরি করা যাবে। এই তো সেম ভাবে নিচেরটার মতো উপরে ঘর তৈরি করে নিলাম। এবার উপরে আবার 3টা ফুল হবে। আপনারা এক কালার দিয়েও করতে পারেন, আবার মাল্টি কালার সব সুতা দিয়েও করতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা ফুল তৈরি করে দেখিয়ে দিয়েছি। এবার পরের লাইন করার জন্য পাতাটা দেখছেন, এই পাতাটার সাইজে আর বেশি বাড়ানো নাই, এটাই সব থেকে বেশি বাড়ানো হয়েছে। এবার এখান থেকে 6 ঘর গুনে নিব। তারপর নিচে আবার প্রথমে জোটা তুলে নিব। এভাবে গনে গনে তুলতে হবে, এক ঘরও ভুল করা যাবে না, নইলে আর ফুলটা হবে না। পাতা থেকে 6 ঘর গনে আমি নিচের দিকে গনে নামিয়ে নিয়ে আসবো। তারপরে প্রথমে জোটা তুলে নিব। এই যে তুলে নিয়েছি। লম্বালম্বি ভাবে 3টা ঘর তুলে নিলাম। এবার বাম সাইডে একটা ঘর বাড়াবো, ডান সাইডে একটা ঘর বাড়াবো, এক ঘর বাদ দিয়ে। আগে যেভাবে করেছি সেম ভাবে পরেরটাও হবে। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো পরের জোটা তোলা হয়ে গেল। এবার আপনি বিভিন্ন রকম ফুল দিয়ে করে নিতে পারেন। আমি এভাবে তৈরি করে নিয়েছি 4 রকম সুতা দিয়ে। চালের বস্তা দিয়ে পাপোশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।